শোনো না, আজকে ইফতার কি রেডি করবো? করো, তোমার যা ভালো লাগে করো। তুমি কি খাবা? একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা করো। ছোলা বুট আছে? আছে। তাহলে ছোলা বুট একটু বুনা করে রান্না করো, আর সাথে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। জিজ্ঞেস করছে আর কতগুলো কইলো? কি হয়েছে বানানো? আমি কি মেশিন যে কম মাত্রই হইব? পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা বুট, ফালুদা কত খাওন? তাও আমার কোন লাগবে আবার আইছে। এত বানাই খাওয়াই তাও তো মন ভরে না। তুমি বললে এর জন্য কইছি। আমি জিগাইছি একটা, কইছে 10টা। আগ রাইখে দেখো, এতগুলা বানান লাগবো না। বানা লাগবো না মানে? সব কাইটা কুইটা কি গুছাইছে নষ্ট করে না লাগা? আচ্ছা, আমি এখন তাহলে কি করতে পারি তোমার কদি? কি করতে পারি মানে? আচ্ছা থাক, বানান লাগবো না। তার মানে তুমি কি বুঝাইতেছো আমি তোমার কিছু কইলে বানাই খাওয়াই না? আচ্ছা থাক, আমি আর বললেও কমু না কিছু, তার আমি বাইজা দিই। হ্যাঁ, এখন আমি যেগুলো রেডি করছি এগুলো নষ্ট করানোর ধান্দায় আসছো। তাহলে কি করবো ভাই? কি করবা মানে? কোনো কিছু বুঝো না, ছোট বাবু তুমি। হ্যাঁ এইটাই। ওর যা কোন সময় মুড সুইং হয় কিছুই বুঝি না। কি কইলো কি খাবা, আর বানাইতে এই চাটাচাটি করতেছে। আচ্ছা থাক, যা আছে নষ্ট হয় হোক, আমি বাহির দিয়ে নিয়ে আইতাছি। বাহির দিয়ে যদি নিয়ে আবার তাহলে আমাদের দিয়ে এত কষ্ট করে লেগে লেগা। ভাই আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। রোজা রইয়া তর্ক করতে পারতাছি না। সোজা মনে হইতেছে তুমি আল্লাহ রইছো। তুমি এরকম ভাবে কথা আমার কইলা কেন? ওই আমি তো সুন্দরভাবে কইলাম। না না, বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমরা সন্ধ্যার পরে মার্কেট করতে যাবো। আসলেই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। যাই হোক, এরপর থেকে বোর মুড সুইং বুঝ দইব। দেখছো একটু আগে যে ড্রেসটা দেখে গেলাম ওটা বিক্রি হয়ে গেছে। তুমি তো কইলা চলো আরেকটু